আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আগামী ৭২ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর প্রভাবে টানা ৩ থেকে ৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি, পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এদিকে গত ২৪ ঘন্টায় ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা শুরু হয়েছে। তবে এরই মাঝে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে ২৬শে নভেম্বর বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী ৪-৫ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং কোন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় কবে কখন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং বাংলার কোন কোন জেলাগুলিতে হতে পারে ক্ষয়ক্ষতি, তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে দেখে নেব আজকে বুধবার অর্থাৎ ২৬ তারিখ নভেম্বর মাসের আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে একটু দেখে নেব। তারপর আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট জানিয়ে দেব এবং সবশেষে দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট। তো এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে, দেখে নেব স্যাটেলাইট কি বলছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বুধবার এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে কিন্তু উপগ্রহ চিত্রে বলছে যে আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কোনো মেঘাচ্ছন্ন আবহাওয়ার লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া আরও একটু গতি বাড়িয়েছে, যার কারণে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা বিভিন্ন জেলায় ২ ডিগ্রি পর্যন্ত ড্রপ করেছে। অর্থাৎ তাপমাত্রা কোথাও ১ ডিগ্রি কোথাও ২ ডিগ্রি তার থেকে বেশি তাপমাত্রা নেমে গিয়েছে। ফলে গত ২৪ ঘন্টায় জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কিন্তু নেমে জাঁকিয়ে একটা শীতের আমেজ শুরু হয়েছে। এই যে তাপমাত্রা নামার কারণ হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই যে নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঠিক এই অংশে, অন্যদিকে একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে মধ্য ভারতে। এই দুটি ওয়েদার সিস্টেমের কারণে তাপমাত্রা নামছে। কারণ হচ্ছে উত্তর পশ্চিম ভারতের যে শুকনো হাওয়া, ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু এই ঘূর্ণাবর্তের কারণে কি হচ্ছে না, তার গতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু শুকনো হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার টানেও গতি বাড়িয়ে ছুটে আসছে শুকনো হাওয়া, ঠান্ডা হাওয়া, যার ফলে তাপমাত্রা কিন্তু নামছে। আগামীতে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ৪-৫ দিন বেশ ভালো ঠান্ডা অনুভূত হতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। তো আসুন আমরা দেখে নেব বৃষ্টি হচ্ছে কিনা আজকে কোথাও। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু বুধবার বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। স্যাটেলাইট বলছে যে আজকে কোথাও বৃষ্টি নেই, উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে বুধবার হচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবার কেমন আবহাওয়া থাকবে দেখে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবারও আবহাওয়া কিন্তু পরিষ্কার শুকনো প্রকৃতির আবহাওয়া থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার কারণে তাপমাত্রা আরও কমবে, উত্তরে হাওয়ার দাপট আরও বাড়বে। ফলে জাঁকিয়ে তাপমাত্রা কিন্তু আরও শীত কিন্তু অনুভূত হবে। আগামীকালও কোনো রকম না। শুক্রবার ২৮ তারিখেও আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে বলা যায় আগামী ২-৩ দিন কার্যত বৃষ্টিহীন থাকছে বাংলা এবং শুকনো আবহাওয়া থাকবে, জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হবে। এই রয়েছে মূলত আগামী ৩ দিনের আবহাওয়ার পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে জানতে চাইছেন যে ঘূর্ণিঝড় আদৌ কি হবে। ঘূর্ণিঝড় যদি হয় সেক্ষেত্রে বাংলায় কতটা প্রভাব পড়বে, আর যদি বাংলায় আছড়ে নাও পড়ে সেক্ষেত্রে কি ঝড় বৃষ্টি হবে বাংলাতে, আর হলে তা কবে থেকে হতে পারে আসুন দেখে নেব। কেননা এই মুহূর্তে কিন্তু বাংলায় চলছে ধান কাটার কাজ, ধান কেটে চাষিরা ঘরে তুলছেন। ফলে এই মুহূর্তে তাছাড়া বিভিন্ন জায়গায় আলুর বসানোর কাজ চলছে, মাঠে আলু
রোপণ চলছে, তা সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি হলে অবশ্যই ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে। তো দেখে নেব এই মুহূর্তে কি আবহাওয়া রয়েছে, বাংলার ক্ষেত্রে ঝড় বৃষ্টি কোনো সম্ভাবনা আছে কিনা দেখে নেব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শুক্রবার, আজকে হচ্ছে বুধবার, আজকে তো বৃষ্টি নেই, আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মূলত বলা যাচ্ছে যে আগামী 30 তারিখ পর্যন্ত চাষিদের জন্য আপডেট, আগামী 30 তারিখ রবিবার পর্যন্ত বৃষ্টির কোথাও কোনো রকম সম্ভাবনা বাংলায় দেখা যাচ্ছে না এই পর্যন্ত। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে বন্ধুরা। সেক্ষেত্রে কিন্তু যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তবে তার আগে পর্যন্ত এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে আগামী রবিবার 30শে নভেম্বর পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। কবে থেকে বৃষ্টি হবে আসুন দেখে নেব। আমরা সরাসরি চলে যাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে, সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি, কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দেখে নেব। তো আজকে বুধবারের যদি চিত্রটা আমরা দেখি স্যাটেলাইটে, তা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুটি কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে। আমরা যেটা দেখাচ্ছি ECMWF ওয়েদার মডেলের যে ফোরকাস্ট, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখে নেব আমরা কিন্তু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ আমেরিকান ওয়েদার মডেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি GFS এর যে ওয়েদার মডেল রয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি দুটি নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে। একটি রয়েছে শ্রীলঙ্কার চারপাশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের যে সুমাত্রার বান্দাজ রয়েছে ঠিক সেই অংশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। দুটি নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আর এই দুটি নিম্নচাপের মধ্যে যে কোনো একটি নিম্নচাপ আগামীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হওয়ার কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে। কোন নিম্নচাপটি ঘূর্ণিঝড় হবে আর ঘূর্ণিঝড় হওয়ার পর কোন উপকূলে আঘাত হানবে আসুন আপনাদের দেখাবো। ঘূর্ণিঝড়ের আদ্যপ্রান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত কি রয়েছে ঘূর্ণিঝড়ের ভবিষ্যৎ দেখে নেব। আগামীকাল বৃহস্পতিবার এই যে নিম্নচাপ দুটি রয়েছে তার মধ্যে শ্রীলঙ্কার কাছে যে নিম্নচাপটি রয়েছে সেটা কিন্তু কিছুটা শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোতে পারে, এবং শুক্রবার 28 তারিখ আরও একটু শক্তি বাড়িয়ে কিছুটা উত্তর দিকে অর্থাৎ তামিলনাড়ুর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার 29 তারিখ দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার কাছে থাকা নিম্নচাপটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে একেবারে তামিলনাড়ুর খুবই কাছে গিয়ে অবস্থান করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুমাত্রা বান্দাজের কাছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটির মধ্যে শ্রীলঙ্কার কাছে থাকা নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়াবে এবং অন্যটি দুর্বল হয়ে বিলীন হয়ে যাবে। 30 তারিখ দেখা যাচ্ছে এই নিম্নচাপ যেটি শ্রীলঙ্কার কাছে তৈরি হচ্ছে সেটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে বেশ বড় আকার ধারণ করবে, এবং ডিসেম্বরের 1 তারিখে গিয়ে এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ বা 2 তারিখ নাগাদ এই নিম্নচাপটি একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আর যদি সেটা হয় সেক্ষেত্রে সেই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার। এখন এই যে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হচ্ছে সেটা কোন পথ ধরে এগোবে, কোন উপকূলে আঘাত হানবে দেখে নেব। 2 তারিখ দেখা যাচ্ছে যে সিস্টেমটি কিছুটা আবারও উপকূল থেকে দূরে সরে যাচ্ছে পূর্ব দিকে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে দেখা যাচ্ছে। আগামী 3 তারিখ হতে নিম্নচাপটি কিছুটা কিন্তু ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে সরে পূর্ব দিকে সরে গিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগামী 4 ডিসেম্বর এই ঘূর্ণিঝড় আজকে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেই সময় কিন্তু তার গতিবেগ থাকবে ঘন্টায় 14 ডিগ্রি কিলোমিটার। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে এসে কিন্তু বেশ খানিকটা সময় জুড়ে বঙ্গোপসাগরে তার শক্তি বৃদ্ধি করতে থাকবে। আগামীতে নিম্নচাপটি সিস্টেমটি কতটা শক্তিশালী হতে পারে এবং কতটা বড় আকার ধারণ করবে সেটা কিন্তু আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেবো, কেননা এই মুহূর্তে যে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের আপডেট তাতে করে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে এসে বেশ খানিকটা শক্তিশালী হতে পারে। তবে কোন উপকূলে আছড়ে পড়বে সেটা কিন্তু এখনও অবধি কোনো ওয়েদার মডেল সঠিকভাবে বলতে পারছে না। তবে খুব সম্ভাবনা রয়েছে হয় এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে, অথবা সরাসরি উত্তর দিকে এগিয়ে এসে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে। হয় বাংলা অথবা উড়িষ্যা, হয় বাংলা অথবা অন্ধ্রপ্রদেশ, দুটি উপকূলে যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা যদি অন্য একটি ওয়েদার মডেল যেটা হচ্ছে ECMWF ওয়েদার মডেল,
সেই ওয়েদার মডেলে ইঙ্গিত দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটি কিন্তু অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ুতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে বাংলায় ঘূর্ণিঝড় আসার কোনো রকম সম্ভাবনা নেই। অর্থাৎ ECMWF ওয়েদার মডেল বলছে যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে আগামী 30শে নভেম্বর বা ডিসেম্বরের 1 তারিখ। এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু অথবা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। সেক্ষেত্রে বাংলাতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে যদি আমরা গ্লোবাল ফোরকাস্টিং অর্থাৎ GFS ওয়েদার মডেলে যাই, সেক্ষেত্রে কিন্তু বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে। কেননা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে এই সিস্টেমটি সরাসরি বাংলার দিকে এগিয়ে আসতে পারে এবং পরবর্তীতে কিন্তু বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে। আর সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহের প্রায় 3-4 তারিখের পর, ডিসেম্বরের 4-5 তারিখের পরবর্তী সময়ে গিয়ে ঘূর্ণিঝড়ের ফলে বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে। তবে তার আগে পর্যন্ত অর্থাৎ নভেম্বরের মাসের বাকি দিনগুলোতে ঝড় বৃষ্টি নেই। ডিসেম্বরের 1 তারিখ বা 2 তারিখ থেকে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন হতে পারে এবং তারপরে গিয়ে বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে। তবে কতটা ঝড় বৃষ্টি হবে, আদৌ ঝড় বৃষ্টি হবে কিনা তা নিয়ে কিন্তু এখনও সঠিকভাবে বলা সম্ভব নয়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তবেই কিন্তু এই ব্যাপারে সঠিক তথ্য আপনাদের জানাতে পারবো। তবে তার আগে পর্যন্ত কিন্তু বলা যায় যে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে তাপমাত্রা বিভিন্ন জেলায় তাপমাত্রা কিন্তু কমেছে। এই মুহূর্তে বীরভূম জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকার তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রিতে নেমে গিয়েছে, কোথাও কোথাও 13 ডিগ্রি এবং আশপাশের তাপমাত্রা ঘোরাফেরা করছে। আগামী 2-3 দিন তাপমাত্রা আরও নেমে যাবে এবং 10 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যেতে পারে বলে আশঙ্কা কিন্তু রয়েছে।